হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস থেকে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা এখনো ইউটিউব চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দাওনি তাদেরকে বলছি, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, বাংলার সমাজ সংস্কার আন্দোলনকারীদের মধ্যে প্রধান কে ছিলেন? উত্তরটা তোমরা মোটামুটি সবাই জানো। আমি আবারও একবার বলে দিচ্ছি, রাজা রামমোহন রায় ছিলেন এই আন্দোলনের পুরোধা। দ্বিতীয় প্রশ্ন, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? এটার উত্তর হলো লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এবং ভারতীয়দের মধ্যে যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তার নাম আবারও রাজা রামমোহন রায়। তৃতীয় প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো খুব ভালোভাবে মনে রেখো। 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেন। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকার নাম কি? উত্তরটা হচ্ছে দিগদর্শন। খুব ভালোভাবে মনে রাখবে, এমসিকিউ দেয়, গুলিয়ে ফেলো না, দিগদর্শন। পঞ্চম প্রশ্ন, বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? উত্তরটা হচ্ছে সমাচার দর্পণ। তাহলে প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ, মানে যেটা এক সপ্তাহে একবার পাবলিশ হয়, আর মাসিক মানে হচ্ছে একটা মাসে একবার পাবলিশ হচ্ছে, এরকম একটা পত্রিকা হলো দিগদর্শন। ষষ্ঠ প্রশ্ন, বিধবা বিবাহ চালু করার জন্য কে আন্দোলন করেছিলেন? উত্তরটা আমরা সকলেই জানি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আন্দোলন করেছিলেন এবং তিনি বিধবা বিবাহ চালুও করেছিলেন। আলোচনার বাকি অংশে যাব তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 8-এ পড়ছো, পড়াশোনা কিন্তু প্রথম থেকেই মন দিয়ে করো, মোটা সহায়িকা দেখে কিন্তু পড়াশোনা বন্ধ করে দিও না। তোমাদের জন্য আমরা wbporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে 3টি সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্সের ওপর। কি থাকছে? প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি এবং মাত্র 20 পাতার মধ্যে একদম সহজে এবং সংক্ষিপ্ত আকারে তোমরা পাচ্ছ শর্ট নোটস। যেমন টিচাররা নোটস দেন, আমরা সেই রকমই নোটস অনেক ছোট করে, অনেক সংক্ষিপ্তভাবে তোমাদের জন্য তৈরি করেছি, যাতে তোমাদের পড়াশোনা করতে অসুবিধা না হয়। তাই ভালোভাবে এগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাবেই। এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো, আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ ক্লাস 8। তো যে ইবুকটা কিনতে চাইছো সেই ইবুকটার নাম লেখো। যদি তোমরা 3টেই কেনো, মানে হোল সেট কেনো, সেক্ষেত্রে তোমরা পাবে একটা আকর্ষণীয় অফার। তাই এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো, আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে এই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আগের আলোচনায়। ডিরোজিওর ছাত্রদের কি বলা হতো? মনে রাখবে, এদের বলা হতো নব্যবঙ্গ বা ইংরেজিতে ইয়ং বেঙ্গল। অষ্টম প্রশ্ন, প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হচ্ছে বোম্বাইতে এই সমাজ প্রতিষ্ঠিত হয়। নবম প্রশ্ন, কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তরটা হচ্ছে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এবং আজকের শেষ প্রশ্ন, মহারাষ্ট্রের নিম্ন বর্ণের সমাজ সংস্কারক নেতা কে ছিলেন? উত্তরটা হচ্ছে জ্যোতিরাও ফুলে। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক। তোমরা যদি সেগুলো না শুনে থাকো তাহলে ওই লিঙ্কে ক্লিক করে ওই পর্বগুলো শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।